খাসির গোস্ত আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে 3.5 কেজির মতো গোস্ত নিয়েছি রান্নার জন্য। হাতে একদম তেল মাখামাখি, প্রচুর তেল হয়েছে খাসিতে, প্রচুর তেল হয়েছে এই খাসিতে। এটা হচ্ছে আমাদের কুরবানির খাসির গোস্ত। এখন প্রথমে আমি রান্না করব নিজেদের খাওয়ার জন্য। আর গোস্তটা আমি লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে করে খাসির যে এক্সট্রা যে গন্ধটা সেটা চলে যায়। কি দেওয়া হবে? ও সোলার আঁচ, সোলার আঁচ কমিয়ে দেওয়া হবে। ও কমিয়ে দেওয়া হবে। এখন তো চুলায় দেওয়া হয়নি। আম্মা এখন পানিতে দিয়ে দেব খাসির গোশত। খাসির গোশতটা কেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছি। সুন্দর আছে, হাত একদম তেল তেল পুরা। আচ্ছা, গোস্তটা আজকে রাইস কুকারে রান্না করব আর একবারে হাতে মেখে দিয়ে আমি নিয়ে নিলাম সম্পূর্ণ গোস্ত। কোনো পানি দেওয়া লাগবে না কিন্তু? না, এই গোস্ততে কোনো পানি দেব না, ভুনা ভুনা রান্না হবে। সম্পূর্ণ গোস্ত আমি রাইস কুকারে নিয়ে। পানি না দিলে কি রাইস কুকারে? একটুও পানি লাগবে না, এই গোস্ত থেকে যে পানি বের হবে এটা দিয়ে কষানো হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। রাইস কুকারে দিয়ে দিলাম। গোস্তের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা গোল চাক করে আর একটু মোটা করে কেটে নিয়েছি। আদা বাটা দিয়ে দেব। আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। রসুন বাটা, রসুন বাটাও দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আদা বাটা আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে 3.5 কেজি গোস্ত আছে, তো সেই আন্দাজ মতো করেই মশলাটা দিলাম। আদার পরিমাণটা রসুনের থেকে একটু বেশি দিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে উঁচু উঁচু করে 3 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। খুব বেশি ঝাল হবে না, মিডিয়াম ঝাল করে রান্না করছি। জিরার গুঁড়ো দিয়ে দেব, 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর এই গরম মশলার গুঁড়োর মধ্যে জয়ফল, জয়ত্রী সব কিছুই দেওয়া আছে। তো প্রথমে আমি 1/2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আস্ত জিরা দিয়ে দেব, এখানে 3 চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দেব, আর এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি। তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা আমি এখানে একটু কম দিয়েছি, 4 টেবিল চামচের মতো। এখানে এই গোস্তের মধ্যে যে পরিমাণে তেল চর্বি, তাতে এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ একদম তেল তেলে হয়ে যাবে গোস্তটা। এখন ভালো করে মেখে নেব। একবারে গোস্তটা হাতে মেখে বসিয়ে দিলাম, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের খাসিটা আগেই কুরবানি করা হয়ে গিয়েছে, তো প্রথমেই আমি খাসির গোস্তটা রান্না করে নেব, তারপরে গরু। উল্টে পাল্টে খুব ভালো করে মেখে নিতে হবে। মশলার সাথে আমি গোস্তটা ভালো করে মেখে নিয়েছি। আর এই গোস্তে কিন্তু আমি কোনো পানি দেব না, গোস্তে যে পানি আছে এই পানিটা দিয়ে রান্না হয়ে যাবে। রাইস কুকারের সুইচটা অন করে দিয়েছি, এখন ঢেকে দিয়ে রান্না করে নেব। খাসির গোস্ত আমি 20 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এভাবে গোস্তটা নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিতে হবে। আর গোস্তের মধ্যে কিন্তু কোনো পানি দিইনি, গোস্ত থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই গোস্তটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কোনো ঝোল থাকবে না, মাখো মাখো ঝোল হবে, সেভাবেই রান্না করে নেব। আমি প্রায় 40 মিনিটের মতো গোস্তটা রান্না করে নিয়েছি। গোস্ত সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও মাখো মাখো হয়ে গিয়েছে। গোস্ত রান্না কমপ্লিট। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে এভাবেই বসিয়ে রেখেছিলাম, এতে করে গোস্তটা সুন্দর মতো মজে যায়। এটাই ছিল আমাদের আজকের কুরবানির খাসির গোস্ত রান্না।
খুবই সহজভাবে আজকের এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।